দর্শক, এবার মঙ্গলবারের বিশেষ আয়োজন এক্সপ্লেইনার। সালের বর্তমান সামরিক বাস্তবতা এবং বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে যাচ্ছে। এই বছরের 7 মাসে অন্তত 4টা যুদ্ধের ঘটনা প্রবাহ জরুরি বার্তা দিচ্ছে বাংলাদেশের জন্য। বিস্তারিত দেখুন ইটিভি এক্সপ্লেইনারে। যুক্তরাষ্ট্র থেকে একসাথে 25টি বোয়িং কমার্শিয়াল জেট অর্ডার করেছে বাংলাদেশ। এভিয়েশন বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর দাম হতে পারে আনুমানিক 4 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার। এই হেভিওয়েট ফরমাইশ দ্বারা বাংলাদেশ প্রমাণ করেছে বাংলাদেশ প্রয়োজন হলে 2-4 বিলিয়ন ডলার খরচ করার সামর্থ্য রাখে। এদিকে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি, সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোয় বেড়েছে বিচ্ছিন্নতা, ভারত মহাসাগর ঘিরে সামরিক উপস্থিতি, এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুন সামরিক মেরুকরণ, সব মিলিয়ে ভূ রাজনৈতিকভাবে উত্তপ্ত এবং চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2025 সালের বিশ্ব বাস্তবতায় এসে দেখা যাচ্ছে দেশে দেশে হুটহাট যুদ্ধ বেঁধে যাচ্ছে। যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দেশ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে সীমান্ত বিরোধ নিয়ে। সীমান্ত নিয়ে ভারত পাকিস্তান তো প্রায় রীতিমতো বড় স্কেলে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। একই ধরনের সীমান্ত বিরোধ বাংলাদেশের সাথে তার প্রতিবেশীদেরও আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে, এটা সত্য, কিন্তু উস্কানিমূলক আক্রমণ যদি কোনো প্রতিবেশী স্টেট বা নন স্টেট অ্যাক্টর করে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে বাংলাদেশকে। আর চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আর্টিলারি আর ইনফ্যান্ট্রি যুদ্ধের দিন শেষ। এখন যুদ্ধ হয় খোলা আকাশে, গজব নেমে আসে অদৃশ্য আকাশের গভীর থেকে। দেশপ্রেমিক সেনা, চৌকস ইনফ্যান্ট্রি ডিভিশন এখন আর যুদ্ধের ফলাফল নির্ধারণে যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সাথে দরকার আধুনিক ফাইটার জেট ও প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের সামনে এই বছরের 7 মাসে অন্তত 4টা যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আকাশ নিরাপদ না রাখার নির্মম পরিণতি। এদিকে প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার খণ্ডযুদ্ধের প্রেক্ষাপট বাংলাদেশের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। একদিকে সামরিক দিক থেকে থাইল্যান্ড অনেক উন্নত, তাদের আছে F-16 ও সুইডেনের গ্রাইপেনের মতো মাল্টিরোল ফাইটার জেট, মার্কিন লকহেড মার্টিনের TPS-77 সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কম্বোডিয়ার নেই কোনো আধুনিক ফাইটার জেট, নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন আসতেই পারে, কম্বোডিয়া তো 20 বছরের গৃহযুদ্ধ শেষ করে এখনও উঠে দাঁড়াতে পারেনি, তাদের সর্বশেষ সামরিক বাজেট $1 বিলিয়ন অতিক্রম করেনি, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরেও কেন সামরিক দিক থেকে এখনও সার্বিক সক্ষমতা অর্জন করতে পারেনি? আমাদের এই বছরের সামরিক বাজেট প্রায় $3 বিলিয়ন। এমনকি বিগত 5 বছরে বাংলাদেশের সামরিক বাজেট $3 বিলিয়ন কম বেশি ছিল। গত 12 জুলাই দৈনিক বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সমরাস্ত্র ব্যয় ছিল খুবই নগণ্য। 2018 থেকে 2022 সালের সময়কালে অস্ত্র আমদানি আগের 5 বছরের তুলনায় কমেছে 48%। অনুসন্ধানে জানা যায় বাংলাদেশকে রাশিয়া আধুনিক চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট MiG-35 কেনার আমন্ত্রণ জানিয়েছিল। তে সুযোগ ছিল ফ্রান্সের ডাসো রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুন কেনার। J-10C কেনার অফার দিয়েছিল চীন, কিন্তু সে প্রস্তাব আর বাস্তবায়ন হয়নি। মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে, বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতার সামনে। আমাদের প্রতিবেশী মায়ানমারের আরাকান ঢেকে গিয়েছে কালো মেঘে, অন্ধকারে সেখানে পাকানো হচ্ছে নানা জটিল নকশা। শেষ দৃশ্যপটে দাঁড়িয়ে মাইলস্টোনে শিশুদের বিদেহী পবিত্র আত্মা আমাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছে, বাংলার আকাশ স্লোগানের সাথে সাথে কার্যকরণীয় শত্রুর কালো থাবা মুক্ত রাখার সক্ষমতা লাভ করতে এক মুহূর্ত দেরি করার সময় নেই আর।